আরবের সবচেয়ে সম্মানিত কুরাইশ বংশের এক ধনী পরিবারে জন্ম নিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। মক্কার বৃত্ত বৈভবের মধ্যে বেড়ে উঠলেও তার আত্মা ছিল এক অন্য সুন্দরের সন্ধানে ব্যাকুল। যুবক বয়সেই তিনি এমন এক ব্যক্তিত্বের সান্নিধ্যে এলেন যার নৈতিকতা, সততা এবং চারিত্রিক ধুতি মক্কাকে আলোকিত করেছিল। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম গ্রহণের ফলে তার জীবনে নেমে আসে কঠিন পরীক্ষা। নিজের পরিবার ও সমাজের কাছ থেকে তিনি চরম বিরোধিতা ও অত্যাচার সহ্য করেছেন, কিন্তু তার অটল ঈমান তাকে সত্যের পথে অবিচল রাখে। ইসলামের প্রতি তার এই নিবেদন দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই কন্যা, প্রথমে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং তার ইন্তেকালের পর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে তার সাথে বিবাহ দেন। এই কারণে তিনি মুসলিম উম্মার কাছে জুন নুরাইন বা দুই আলোর অধিকারী উপাধিতে ভূষিত হন। উসমান রাদিয়াল্লাহু আনহুর জীবন ছিল ত্যাগের এক মহাকাব্য। মক্কা থেকে মদিনা হিজরতের সময় যখন মুসলিমরা সর্বশান্ত, তখন তিনি কেবল ব্যক্তিগতভাবে নয়, সমষ্টিগতভাবেও বিপুল সম্পদ দান করেন। তার দানশীলতা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। তাবুক অভিযানের মতো কঠিন পরিস্থিতিতেও তিনি এমনভাবে সম্পদ দান করেন যা সাহাবীদের বিস্মিত করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, আজকের পর উসমানের কোনো কাজ তাকে ক্ষতি করবে না। ইসলামী খেলাফতের দায়িত্ব গ্রহণের পর উসমান রাদিয়াল্লাহু আনহু এক ঐতিহাসিক চ্যালেঞ্জের মুখোমুখি হলেন। ইসলাম বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ায় মানুষ কোরআন পাঠের ধরনে ভিন্নতা আনতে শুরু করেছিল। এই বিষয়টি উসমান রাদিয়াল্লাহু আনহুকে বিচলিত করে। মুসলিম উম্মার ঐক্যের খাতিরে তিনি সিদ্ধান্ত নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সংগৃহীত কোরআনের সকল কপি একত্র করে মানক মুসহাফ নামে কোরআনের কপি তৈরি করবেন। এই মানক কপিটি তৈরি করার পর এর একাধিক প্রতিলিপি তিনি ইসলামের প্রধান কেন্দ্রগুলোতে প্রেরণ করেন এবং বাকি কপিগুলো পুড়িয়ে দেন। এই কাজটি কোরআনের বিশুদ্ধতা এবং ঐক্য নিশ্চিত করে, যা কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার জন্য সবচেয়ে বড় অবদান। এই কারণেই তাকে জামিউল কোরআন অর্থাৎ কোরআনের একত্রকারী উপাধিও দেওয়া হয়। তার উদারতা, ধৈর্য এবং শাসন কাজে নরম ব্যবহারের কারণে মুসলিম সাম্রাজ্য অভূতপূর্ব প্রসার লাভ করে। কিন্তু শেষ দিকে কিছু বিদ্রোহী ও ফিতনাবাজ গোষ্ঠীর ষড়যন্ত্রে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 35 হিজরিতে তিনি নিজ গৃহে নামাজরত অবস্থায় শহীদ হন। সত্য ও ন্যায়ের পথে তার এই আত্মত্যাগ মুসলিম উম্মার জন্য আজও এক অবিস্মরণীয় শিক্ষা।